লোকটি হাত তুলল এবং বাতাসে একটি পাতা তৈরি করল। তারপর সে গাছের উপর একটি জাদুকরী মন্ত্র আঁকল এবং সেটিকে পানিতে ভিজিয়ে দিল। 3 দিন আগে মারা যাওয়া এক বৃদ্ধ সেই পানি পান করতেই অলৌকিকভাবে আবার জীবিত হয়ে উঠল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। আসলে লোকটি ছোটবেলা থেকেই জাদুবিদ্যার সাধনা করত, আর প্রতিদিন জাদু দেখিয়েই সে নিজের জীবিকা চালাত। সেদিনই একটি কোম্পানির প্রেসিডেন্ট একজন মার্শাল আর্ট বিশেষজ্ঞকে নিয়ে এলো। সে চ্যালেঞ্জ করল একটি ঘুষিতেই সে লোকটিকে উড়িয়ে দেবে, কিন্তু লোকটির একটুও ভয় লাগলো না। সে শুধু একটি হাতের তালু দিয়ে সেই মার্শাল আর্ট মাস্টারকে বাতাসে ছুঁড়ে ফেলল। এই দৃশ্য দেখে প্রেসিডেন্ট হতবাক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে 50 লাখ টাকা দিয়ে লোকটিকে নিজের বডিগার্ড বানানোর প্রস্তাব দিল। লোকটি রাজি হতে যাচ্ছিল, ঠিক তখনই প্রেসিডেন্টের মেয়ে রাজি হলো না। সে বলল তার বডিগার্ড নয়, বরং সেই লোকটাই তার বাবা হতে হবে। এই বলে সে লোকটির পা জড়িয়ে ধরে তাকে রাজি করানোর চেষ্টা করতে লাগলো। এটা দেখে প্রেসিডেন্ট লোকটিকে নিজের দিকে টেনে নিল। লোকটি না বলতে যাচ্ছিল, কিন্তু যখন সে শুনল 1 কোটি টাকার কথা, তখনই সে প্রেসিডেন্টের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করে ফেলে। যদিও এটি শুধু চুক্তিভিত্তিক বিয়ে ছিল, তবুও লোকটি ছোট মেয়েটিকে খুব ভালোবাসতে শুরু করে। সে প্রতিদিন তাকে পার্কে ঘুরতে নিয়ে যেত, কখনো কখনো জাদু ব্যবহার করে তাকে মহাকাশেও খেলতে নিয়ে যেত। এই সব ছবিগুলো দেখে প্রেসিডেন্ট মনে করল সবই নকল। একদিন লোকটি মেয়েটিকে নিয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেল। তখন জানা গেল প্রেসিডেন্টের ভাই তাকে জোর করে এক ধনকুবেরের সাথে বিয়ে দিতে চাইছে। সে আবার 50 লাখ খরচ করে আরেকজন মার্শাল আর্ট বিশেষজ্ঞকে নিয়ে আসে লোকটির সাথে লড়াই করানোর জন্য, কিন্তু লোকটি তাকে মাত্র একটি থাপ্পড়েই উড়িয়ে দেয়। এটা দেখে ভাই ভয়ে পালিয়ে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য ভাই তার বন্ধুদের নিয়ে বাজারের সব বিস্ফোরক কিনে ফেলে। এর ফলে প্রেসিডেন্টের খনি বন্ধ হয়ে যায়।